গিনি যবে থেকে স্কুলে যায় ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগে। আসলে বাচ্চারাই তো ঘরটাকে একদম জমকালো করে রাখে। আর আমারই একটুখানি মনটা খারাপ হয়। কোনোদিন ওকে এরকম এতটা টাইম ছেড়ে তো থাকিনি, কিন্তু আমার মন খারাপ হলে কি হবে? মেয়ে আমার বেশ ভালোই স্কুলে কিন্তু মজা করে। মন খারাপ হয় ঠিকই, কিন্তু সুবিধাও প্রচুর হয়েছে ওকে স্কুলে দেওয়ার পরে। ওই 3টে ঘন্টা যতটা টাইম ও থাকে না, আমি ওকে ছেড়ে এসে বাড়িতে সব কাজ সেরে ফেলি, রান্না বান্না, চান পুজো সব কমপ্লিট করে ফেলি ওকে আনতে যাওয়ার আগে। আর কখনো কখনো তো আমি নিজের জন্য অনেকটা সময় পাই। যেমন শুক্রবার যেদিন রান্না বেশি থাকে না, ম্যাক্সিমাম সময় শুক্রবারটা থাকে না, সেদিনকে চান পুজো বাকি টুকিটাকি কাজ করার পরেও ওকে আনতে যাওয়ার আগে আমি কিছুটা সময় পাই, তখন এই শসা স্যালাডটা বানিয়ে একটুখানি টিভিও দেখে নিই আধা ঘন্টা মতন। এই শসা স্যালাডটা না গরমকালে ভীষণ ভালো লাগে খেতে। একটু শসা কেটে নিই আর ঘরে পাতা দই, তাতে একটু গোলমরিচ অ্যাড করি, একটু নুন আর 1 চামচ মধু, ওটাকে মিক্স করে নিলেই রেডি হয়ে যায়।